লিয়াম এবং সোফি ছোটবেলা থেকেই সবচেয়ে ভালো বন্ধু ছিল। তারা একসাথে সবকিছু করত, খেলত, পড়াশোনা করত, এমনকি দুপুরের খাবারও ভাগ করে নিত। কিন্তু একটি বিষয়ে তারা কখনো একমত হতো না, সেটি ছিল ধাঁধা। লিয়াম ধৈর্যের সাথে ধাঁধা সমাধান করতে পছন্দ করত, অন্যদিকে সোফি যখন একটি টুকরো ঠিকঠাক মতো না পেত তখন হতাশ হতো। একদিন তারা সোফির ছাদে একটি পুরানো, সুন্দর ধাঁধা খুঁজে পেল। এটি সমুদ্রের উপর সূর্যাস্তের একটি ছবি ছিল। তারা উত্তেজিতভাবে দিনের পর দিন টুকরো টুকরো করে এটির উপর কাজ শুরু করেছিল। কিন্তু যখন তারা শেষের দিকে পৌঁছেছিল তখন একটি টুকরো হারিয়ে গিয়েছিল। সোফি দীর্ঘশ্বাস ফেলল। এটি নষ্ট হয়ে গেছে। এটি সম্পূর্ণ না হলে কি লাভ? এটি এখনো সুন্দর, এমনকি একটি টুকরো হারিয়ে গেলেও। সোফি প্রথমে বুঝতে পারেনি, কিন্তু প্রায় শেষ ধাঁধাটি দেখে সে বুঝতে পেরেছিল যে লিয়াম ঠিকই বলেছিল। সূর্যাস্ত এখনো অত্যাশ্চর্য দেখাচ্ছে জীবনটাকে। সে ভেবেছিল এই ধাঁধার মতোই, এটা সব সময় নিখুঁত হবে না, কিন্তু এর অর্থ এই নয় যে এটা সুন্দর নয়। এই কাহিনী থেকে আমরা বুঝতে পারি, পরিপূর্ণতা সবসময় প্রয়োজন হয় না, আমাদের যা আছে তা উপলব্ধি করার মাধ্যমেই সুখ আসে।